এই বাবা, আমরা তো মনে হয় ভুল রাস্তায় চলে গেছি নাকি? মানে এখানে আমরা পা দিয়েও যেতে পারবো। পুরো ক্রিস্টালের এই বিল্ডিংগুলো কিছুক্ষণ পর পর কালার চেঞ্জ হচ্ছে। এখন যেমন পুরো সবুজ এরকম রয়েছে কালারটা। সাতসাগর আর ১৩ নদীর পারে এক মায়াবী সন্ধ্যায় এক মায়াবী জায়গায় নিয়ে যাব আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে। এমনই এক বিকেলবেলায় আমি আর জয়ী কাতারের এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জয়ী, এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? ক্রিস্টাল ওয়াক। এখন আমরা যাচ্ছি ক্রিস্টাল ওয়াকে। আর এই স্টেশনটা হচ্ছে এই যে মেট্রো স্টেশন, এইটা হচ্ছে লেকটাফিয়া মেট্রো স্টেশন। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো। এই পেছনে কত বড় বড় বিল্ডিংও দেখা যাচ্ছে। আর আমরা এখন হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে গিয়েই ডান দিকে গেলেই ক্রিস্টাল ওয়াকের জায়গাটায় পৌঁছে যাবো। তাহলে জয়ী, কেমন লাগছে এই জায়গাটা একটু বলো তো? দারুণ লাগছে। আর দিনের বেলা তো এরকম আসেনি, অনেকদিন পরে আজকে আসলাম। হ্যাঁ, দারুণ লাগছে, ভালোই লাগছে, দু রকম এক্সপিরিয়েন্সই হবে। এই পেছন দিকটা দেখাও জয়ী, এই জায়গাটা দেখো। এই যে পুরো একদম পার্লের বড় বড় দুটো বিল্ডিং দেখতে দেখতে পাচ্ছ? এখানটা পুরো দাঁড়ালে দেখা মনে হচ্ছে না পুরো চা পাতা, চা বাগান ওরকম ভাবেই সাজানো। হ্যাঁ, সেরকমই কিন্তু লাগছে। ওরকমই লাগছে। চলো, পার্ল কাতারে যতবারই এসছি মনে হচ্ছে যে একটা মানে সত্যিকারের বিদেশের কোনো একটা ইউরোপিয়ান জায়গায় চলে এসেছি। এই জায়গাগুলো দেখলেই ভাল লাগে, দেখলেই ভাল লাগে। এত বড় বড় বিল্ডিং, সুন্দর রাস্তাঘাট, গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে সামনে। ওই যে দুটো বড় কত উঁচু বিল্ডিং রয়েছে। আর মানে আর্কিটেকচারগুলো দেখবার মতো। এই যে বিল্ডিংয়ের যে আর্কিটেকচারটা কীরকম ঢেউ খেলানো, এরকম বিল্ডিং মানে আমাদের ওখানে তো দেখা যাবে না। এই সব দেশেই এগুলো দেখা যাচ্ছে। এইগুলো কি বলো তো জয়ী? এগুলো আমাদের ওখানেও দেখতাম ছোটবেলায়। এটা কি জিনিস বোঝা যাচ্ছে না। এটা ওই আমাদের ওখানেও আমি দেখতাম যে যখন আর কি শীতকালটা আসতো সেই সময়। শিশু গাছে, কি গাছ? আমি তো জানি না, শিশু গাছের ওটা। ও, ওই দেখো কি সুন্দর বিল্ডিংগুলোকে দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাটা হচ্ছে তোমার রানিং ট্র্যাক। এখানে সাইকেল নিয়েও লোকে যায়, আবার এখান দিয়ে হেঁটে হেঁটেও যায়। এই যে এখানে পুরো মার্কিংও করা আছে। এটা সাইকেলের রাস্তা সবুজটা, আর এইটা হচ্ছে হাঁটা বা দৌড়ানোর রাস্তা। এইটা দেখো, এই ধারে ধারে আবার কি সুন্দর কাশফুলের মতো ফলে রয়েছে। কাশফুল তো নয় এগুলো, ওই টাইপেরই। পুরো রাস্তা জুড়ে রয়েছে, পুরো রাস্তা জুড়ে। আর পাশ দিয়ে এরকম গাড়ি ঘোড়া যাচ্ছে, মানে দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ। জয়ী, তাড়াতাড়ি চলো, এখনো আরেকটু যেতে হবে তো। জয়ী এই সুন্দর জায়গা থেকে ফটো তুলছে, দাঁড়িয়ে পড়ছে। যাচ্ছি তো এগিয়ে, কিন্তু ঠিক যাচ্ছি কিনা সেটা তো বোঝা যাচ্ছে না। এবার মোবাইলে দেখতে হবে যে ঠিক যাচ্ছি কিনা। এই বাবা, আমরা তো মনে হয় ভুল রাস্তায় চলে গেছি নাকি? না, এই যে এখানে আমরা আর যেতে হবে এই জায়গাটায়, এখানে যেতে হবে। আর আমরা আছি এখন এই যে ব্লু ডটের এখানে আছি। চলো, ঠিকই যাচ্ছি, চলে আসো, হাঁটো, চলে আসো চলে আসো, ঠিকই যাচ্ছি আমরা। দারুণ রাস্তা, যেতেও খুব ভালো লাগছে, এখান দিয়ে হাঁটতেও ভালো। আর ওয়েদারটা খুব সুন্দর, এত সুন্দর ওয়েদারে হাঁটতে মানে কোনো কষ্টও নেই। আর চারিদিকে যা এরকম এত বড় বড় বিল্ডিং, এত সুন্দর সুন্দর জায়গা দেখছি, তাতে মানে মন ভরে যাচ্ছে। এখন যে যাচ্ছি সামনেই একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজটাকে ক্রস করে বাঁদিকে যাব। আর এই জায়গাগুলো তো কিছু বলারই নেই। পেছনের সিনারি মানে আমরা এপাশে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে দেখতে, দারুণ দারুণ। এই জায়গাটাও খুব সুন্দর, গাছগুলোকে কি সুন্দরভাবে কেটে কেটে রেখেছে সাজানোভাবে। হ্যাঁ, ও সামনে আবার সমুদ্রও আছে। এই যে এখানে দেখা যাচ্ছে পার্ল আইল্যান্ড সোজা, আর হচ্ছে জুয়ান আইল্যান্ড সেটা একটু ডান দিক ধরে যেতে হবে। আর এই পাশে সবাই স্নান করছে,
এটা একটা সি বিচ, সবাই স্নান করছে এখানে। এই যে যদি দেখাতে পারি কত লোক এই যে রয়েছে, সি বিচে স্নান করছে সবাই। এখন আমরা এই গিয়ন আইল্যান্ডের দিকেই যাব। এই যে ডান দিকে রয়েছে সমুদ্র, বাঁ দিকে দেখা যাচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজের পাশের রাস্তাটা ধরে আমাদের হাঁটতে হবে, সেই রাস্তা দিয়ে হেঁটে আমরা চলে যাব এখন ক্রিস্টাল ওয়াকের দিকে। এখানে কিন্তু সূর্যাস্তটা দারুণ লাগছে, দারুণ লাগছে সূর্যাস্তটা। সূর্যাস্তটা দেখেছো? দারুণ লাগছে না? এখনো রাত্রি হয়নি, এখনই রাত্রি হয়ে যাবে আর আলোগুলো জ্বলে যাবে সব। আলো অলরেডি জ্বলতে শুরু করে দিয়েছে, এই বলতে বলতেই এই আলোগুলো কিন্তু জ্বলছিল না এতক্ষণে, এই আলোগুলো জ্বলে গেল। এবার পুরো এই পার্ল যে শহরটা, এই পুরো পার্ল শহরটা একদম আলোতে ঝকমকে এভাবে ঢেকে যাবে, দারুণ লাগবে তখন। আর আমরা এখন হাঁটছি, এই ডান দিকে সমুদ্র, সামনে ব্রিজ, আর বাঁ দিকে আমরা যাব ওই জায়গাটা ক্রিস্টাল ওয়াকের দিকে। আলোগুলো অলরেডি জ্বলে গেছে এখন, এই জাস্ট এই মাত্র আলোগুলো জ্বললো। আরও যখন অন্ধকারটা হবে এই আলোগুলোতে পুরো একদম জায়গাটা পুরো ঝলমলভাবে পড়ে যাবে। জয়ী কিন্তু এখানে সূর্যাস্তের ছবি তুলতেই ব্যস্ত। জয়ী এখানে সব ধরনের ছবিগুলোকে তুলছে। ছবিগুলো তুলে আমাকে আবার পাঠিও। চলো চলো। দেখো এখানে ইন্ডিকেটারে দেখাচ্ছে, যখনই কেউ বেশি স্পিডে যাবে এই জায়গাটায় দেখাবে কিন্তু ইন্ডিকেটারে যে ইয়োর স্পিড লিমিট ক্রসড। দেখো ব্রিজটাও কিন্তু এখানে নীল কালার, বেগুনি কালারে ঢেকে দিয়েছে। ব্রিজেও সুন্দর কালার চলে এসছে। এইখানে একটা এই যে ব্রিজটার তলা দিয়ে ক্রসিং রয়েছে, কিন্তু আমাদেরকে যেতে হবে ওই পাশে। বুঝতে পারছি না এবার রাস্তাটাকে কি করে ক্রস করব। এই যে ব্রিজটাকে কি সুন্দর লাগছে এখান থেকে, ব্রিজটার নিচ দিয়ে ক্রস করে তো এলাম, কিন্তু ওই পাশে কি করে যাব সেটা নিয়ে এখন মনের মধ্যে সংশয়। এখানে যেভাবে গাড়িগুলো চলছে এইভাবে তো রাস্তা ক্রস করা যাবে না, খুঁজতে হবে আমাদেরকে যে এই রাস্তাটাকে কি করে ক্রস করে ওই পাশে যাব। দেখা যাক কোথা দিয়ে যেতে হবে। সামনে দিয়ে হয়তো রাস্তা আছে, বোঝা যাচ্ছে না। এইসব জায়গায় একটাই সমস্যা যে মানে রাস্তা ক্রস তো যেখান সেখান দিয়ে করা যাবে না, সেটাই একমাত্র সমস্যা। এখন ওই পাশে কী করে যাব সেটা নিয়ে সংশয়, দেখা যাক কী করে যাওয়া যায় ওই পাশে। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে চলে গেছিলাম, ওটাই ভুল করেছিলাম। আসলে আমাদের এই ব্রিজটা ধরেই ব্রিজের ওপর দিয়েই যেতে হতো, ব্রিজের ওপর দিয়ে ঘুরে এই পাশটাই যেতে হবে, তো সেটাই ভুল করেছিলাম। এবার ব্রিজের ওপর দিয়ে যাই। এখানে ক্রস করা যাবে না, তুমি ওইটা দিয়ে হাঁটো। চলো। জয় এটা ক্রস করলো এই কারণে যাতে এই পাশের এই সিনারিগুলো দেখতে দেখতে যেতে পারে। বুদ্ধি আছে জয়ের। যাই দেখি, আমরা প্রথমে বুঝিনি যে এইখান দিয়ে হাঁটা যাবে, এখন দেখছি যে এই ব্রিজের ওপর দিয়ে হাঁটার রাস্তা রয়েছে। জাস্ট ওই ব্রিজটা ক্রস করে ওই পাশটায় গেলেই আমরা পৌঁছে যাবো কিন্তু আমাদের জায়গায়। যাই হোক, ঠিক আছে, একটু বেশি ঘোরা হলো ওপাশে, বেশি ঘোরা হলো বলে একটু ফটোশ্যুটও বেশি করা গেল। হ্যাঁ দারুণ লাগছে, তাই না? সত্যি কিন্তু তাই। আর লাইটগুলো জ্বলে গেছে তো, লাইটগুলো জ্বলে গিয়ে আরও খুব ভালো লাগছে জায়গাটা। এই যে গাড়ি আসছে সব একের পর এক,
আলাদাই একটা মজা লাগছে এখানে। চলো দারুণ লাগছে দেখো। হ্যাঁ জয় ওখানেই দাঁড়িয়ে পড়েছে, ফটো সেশন করছে ওখানে। ফটো সেশন করার মতনই জায়গা। আমরা ওই যে ওই নিচটায় চলে গেছিলাম, ওই নিচটায় আমরা চলে গেছিলাম, তারপর আবার ব্যাক করে এলাম। ঠিক আছে, যাই হোক, আমাদের একজন ওখানে বলে দিল যে এই ব্রিজ দিয়েও যাওয়া যায়। আমার তো এই ব্রিজের এই সাইডটা, এদিকটা পুরো লন্ডনের মতো লাগছে, ফিল হচ্ছে। তাই পুরো এরকমই লাগছে ব্রিজটা, আর উপর থেকে দারুণ লাগছে। তাই আচ্ছা চলো আরেকটু ওপরে যাই, ওই জায়গাটায় যাই আরো ভালো লাগবে হয়তো। চলো এখান দিয়ে সব উঁচু উঁচু বিল্ডিং গুলোকে দেখা যাচ্ছে। আর আমরা ওই যে ব্রিজটা ক্রস করে ওখান দিয়ে নামলেই পৌঁছে যাব আমাদের ক্রিস্টাল ওয়াকে। এই যে একদম ব্রিজের মাথায় আমরা চলে এসেছি, সেই ব্রিজের মাথা থেকে এই গাড়িগুলোকে যাচ্ছে নিচ দিয়ে দেখতে পাচ্ছি। এই যে ব্রিজের টাওয়ারটা, আর এই পাশে এটা। এই যে এখানে গিবান আইল্যান্ডের ঢোকার মুখেই গেট করা রয়েছে, এর সামনে আরও একটা গেট রয়েছে, মানে এটা আর কি ওয়েলকাম জানানোর জন্য, এই যেরকম থাকে ওয়েলকাম টু গিবান আইল্যান্ড সেরকম। আরে বাবা, এই পাশটা কি লম্বা লম্বা বিল্ডিং, আলোগুলো জ্বলে গেছে লাল আলোতে, দারুণ লাগছে এই জায়গায় লাল আলোগুলো পড়ার পর, সুন্দর লাগছে, লাল আলোগুলো জ্বলে গেছে। আর এখানে সামনেই হচ্ছে গেট, ওয়েলকাম টু গিয়ান আইল্যান্ড। আমরা পৌঁছে গেছি, আর এখান দিয়ে এবার স্ট্রেট গেলেই এখানে চলে যাবো আমরা ক্রিস্টাল ওয়াকে। সেই ক্রিস্টাল ওয়াকে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি ক্রিস্টাল ওয়াকটা কীরকম। এখানে আমি কিন্তু মানে যা দেখে এসেছি ভিডিওতে, ক্রিস্টাল আইল্যান্ডটা দারুণ, তো আপনারাও দেখতে থাকুন। এখানে যদিও হেঁটে হেঁটে আসছে, আমরা পৌঁছে গেলাম, আমরা গিবান আইল্যান্ড পৌঁছে গেছি, ব্রিজও ক্রস করে ফেলেছি। এখন যাচ্ছি আমরা ক্রিস্টাল ওয়াকের দিকে। আর যাওয়ার পথের এইসব সিনারিগুলো তো দুর্ধর্ষ, জাস্ট দুর্ধর্ষ। মানে এইটা হেঁটে এলাম বলে এই পুরো মানে ভিউটা দেখতে দেখতে আসতে পারলাম, এটাই কিন্তু মানে গাড়িতে আসলে এটা আর হতো না। এটা হেঁটে আসলাম বলেই এটা দেখতে পারলাম, এই যে যা যা এখানে দেখছি মানে পুরোটাই দেখতে পারলাম হচ্ছে হেঁটে আসলাম বলে। যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে ক্রিস্টাল ওয়াক। ক্রিস্টাল ওয়াকের ভেতরটা এবার দেখাচ্ছি। এই যে লাইটটা, এই লাইটটা কিন্তু মানে কিছুক্ষণ পর পর কালার চেঞ্জ হচ্ছে। এখন যেমন পুরো সবুজ এরকম রয়েছে কালারটা, কিছুক্ষণ পরপরই কালারটা চেঞ্জ হচ্ছে। আর দুদিকে রয়েছে সব বিভিন্ন রেস্টুরেন্ট, কফি টফি সবই পাওয়া যাচ্ছে এই রেস্টুরেন্টগুলোতে। এখানে কিন্তু মানুষজনের ফটো নেওয়া যাবে না, তো চারিদিকে এগুলো রয়েছে। আর এখানে এখানে এমনভাবে ক্রিস্টালের এগুলো করা রয়েছে,
এখানে এটা ট্রেন গাড়ি, এটা কিন্তু নিচে, মানে এখানে আমরা পা দিয়েও যেতে পারবো। কি সুন্দর লাগছে জায়গাটা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন, দেখবার মতো। কেমন লাগছে বলো যে ওই জায়গাটা? দারুণ লাগছে। আমি তো অনেকদিন আগে থেকে এক্সাইটেড ছিলাম, সার্চ করে দেখেছিলাম হ্যাঁ যে এরকম একটা রোড আছে, হ্যাঁ দারুণ দেখতে। এখন তো এসে দেখছি যেটা দেখেছিলাম তার থেকেও সুন্দর, হ্যাঁ, মানে ইমাজিনও করা যাচ্ছে না, এত সুন্দর সাজানো। ওপরটা খুব সুন্দর লাগছে না? ওপরটা সুন্দর, নিচেও ক্রিস্টালের মতো কি সুন্দর সাজানো, নিচটা দেখো। হ্যাঁ, পুরো জায়গাটা তুমি এর ওপর দিয়ে হাঁটো একটু, জয় ওটার ওপর দিয়ে হাঁটো, হেঁটে হেঁটে যাও। বাহ, এবার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা জায়গাটা পুরো লাল হয়ে গেল আলোগুলো। এখানে আবার এই যে ছোট ফোয়ারা, এই যে জয়ী, হ্যাঁ, এবার কিন্তু পুরো জায়গাটা একদম লাল আলোতে ভরে গেল, তাই না? দারুণ লাগছে, সব একসাথে চেঞ্জ হচ্ছে কালার। হ্যাঁ চলো একটু দেখাই, এ পাশের আলোগুলো দেখাই, লাল আলোটা। ওপরে সুন্দর লাল আলোতে ভরে যাচ্ছে, আর নিচে তো ক্রিস্টালটা মানে দেখবার মতো সব এগুলো। এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। লাল আলোটা কিন্তু বেশি সুন্দর, নীল আলোটাও ভাল লাগে, লাল আলোটা বেশি সুন্দর। খুব সুন্দর জায়গাটা, হাঁটতে খুবই ভালো লাগছে এখান দিয়ে। আবার এখানে কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, তখন লাল ছিল, এখন হয়ে গেল এটা বেগুনি কালার। দারুণ লাগছে, এই কালারটা খুব সুন্দর, সব থেকে হ্যাঁ সুন্দর। এই কালারটাও সুন্দর। এইবার এখান থেকে দেখতে দেখতে যাচ্ছি, সামনে রয়েছে আরো একটা খুব সুন্দর জিনিস, পুরো ক্রিস্টালের এই বিল্ডিংগুলো, যে বিল্ডিংগুলো আমরা বাইরে এটাই দেখছিলাম। মানে এটা ক্রিস্টাল ওয়ার্কের যে ভেতরে মানে বাইরের পজিশনটা, হ্যাঁ সেই আমরা ক্রিস্টাল ওয়াক দেখে বেরিয়ে পড়লাম এখন আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার যাওয়ার পথে এখানেও দেখতে পাচ্ছি যে গেটের মধ্যে লেখা রয়েছে সি ইউ সুন। বাইরে গরম, ওখানে এসি চলছিল, ঠান্ডা। হ্যাঁ ওখানটায় এসি চলছিল, তবে ঠিক আছে আমাদের তো এবার যেতেই হবে। আর এই যে সি ইউ সুন গেট, এই ব্রিজটা পার হলেই আমাদের আবার মেট্রো ধরে বাড়ি চলে যেতে হবে। কিন্তু এই জায়গাটাও সুন্দর, এই যে দুপাশে হচ্ছে লেক টাইপের রয়েছে, দুপাশে লেক, আর এখানে হচ্ছে গেট, যেই গেট দিয়ে ব্রিজের মধ্যে দিয়ে যেতে হবে ওই পাশে। বাবা এই জায়গাটাও তো খুব সুন্দর, এটা হাঁটার জন্য খুব একদম উপযুক্ত জায়গা। জয়ী কিছু না বলেই চলে গেল ওইদিকে হাঁটবে দেখে।
ও গাছটাও দেখো কি সুন্দর, গাছের মধ্যে আলো দিয়ে কালার চেঞ্জ হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে ঠিক এরকমই কোনো একটা জায়গায়।